পুতুলের পরিবার চ্যানেল থেকে আবার চলে আসলাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে। দেখুন 3টে বিট, 2টো টমেটো, 2টো আলু, অল্প মটরশুঁটি নিয়ে নিয়েছি। আজকে একটা সুন্দর নতুন রেসিপি হবে। দেখুন এগুলো কেটে নিয়েছি, বিটটা ছোট ছোট করে সরু সরু করে নিয়েছি, আলুটাও নিয়েছি, টমেটোটাও সরু সরু করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেবো, দিয়ে দিয়েছি কড়াইতে। দেখুন এবার আমি বিটটা দিয়ে দেবো, দিয়ে একটু সবটাই দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো, এটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, লঙ্কাটাও সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো। দেখুন পাশে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। কাশি হয়েছে, গলাটা কুচকুচ করছে খুব। অল্প লবণ দিয়ে দিলাম। ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই ভালো করে। দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিলাম। সাউন্ডটা দেওয়ার সময় কাশি হয়ে যাচ্ছে। দেখুন এবার জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার একটু নাড়াচাড়া দিলাম, এবার ঢেকে দেবো। এবার আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন আমি মটরশুঁটিটা এখন দিয়ে দিলাম, কেন নাইলে গলে যাবে। দানা দানা বেশ থাকবে। আবার একটু ঢেকে দিলাম। একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা। একটু নাড়াচাড়া দিয়ে দিই। আমাদের বাড়ি না শ্যাডো আছে জানেন তো, চিৎকার করে ওরকম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। অল্প চিনি দিয়ে দিলাম। দেখুন কয়েকটা বড়ি আবার ভেজে নিচ্ছি, পাশে একটা কড়া বসিয়েছি। দেখুন একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। পাশের বাড়ি আবার কীর্তন হচ্ছে বুঝলেন তো। বড়ি ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম অল্প।
দিয়ে ভালো করে বেশ গুঁড়ো করা তো এক্ষুনি সব গলে যাবে এই নাড়াতে নাড়াতে। আমি পাশে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি তুলে নেব। হ্যাঁ, এক এক করে সবটাই তুলে নেব। সুন্দর হয়েছে, এই রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। এমন করে একদিন বাড়িতে টেস্টি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন। ছাড়লাম, টাটা।